রাত গভীর। মরুভূমির বুকে নেমে এসেছে এক নিরেট অন্ধকার। চারদিকে শুধু বালি আর পাথরের পাহাড়, যেখানে বাতাসের শোঁ শব্দ ছাড়া আর কোনো প্রাণের অস্তিত্ব নেই। এমন এক ভয়ঙ্কর নির্জনতায়, হাড় কাঁপানো ঠান্ডায় একজন মানুষ তার পরিবার নিয়ে পথ হারিয়ে ফেলেছেন। আপনি কি কখনো এমন পরিস্থিতির কথা কল্পনা করতে পারেন, যেখানে আপনার সাথে আছে আপনার স্ত্রী এবং ছোট সন্তান? চারদিকে ঘুটঘুটে অন্ধকার, কনকনে শীত, আর আপনি জানেন না কোন পথে গেলে মিলবে লোকালয়, কোথায় মিলবে একটু আগুন বা আশ্রয়। সেই মানুষটির মনের অবস্থা তখন কেমন হতে পারে? তিনি আর কেউ নন, তিনি ছিলেন ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নবী, আল্লাহর জলিলুল কাদার পায়গাম্বার মুসা আলাইহিসসালাম। কিন্তু সেই মুহূর্তে তিনি ছিলেন শুধুই একজন অসহায় স্বামী, একজন চিন্তিত বাবা, যিনি তার পরিবারের নিরাপত্তার জন্য ব্যাকুল। তিনি জানতেন না এই পথ হারানোই ছিল আসলে এক মহাজাগতিক পথের সন্ধান। তিনি জানতেন না এই অন্ধকার রাতের পরেই অপেক্ষা করছে এমন এক আলো, যা শুধু তার জীবনকেই নয়, বরং পুরো মানবজাতির ইতিহাসকে বদলে দেবে। আখেরাতের পথ চ্যানেলে আজ আমরা আপনাদের নিয়ে যাব সেই পবিত্র উপত্যকায়, যেখানে আসমান ও জমিনের স্রষ্টা সরাসরি কথা বলেছিলেন তার এক বান্দার সাথে। আপনারা অনেকেই মুসা আলাইহিস সালামের লাঠির মোজেজা বা ফেরাউনের পতনের গল্প জানেন, কিন্তু তুর পাহাড়ের সেই নির্জন রাতে আগুনের শিখার সামনে দাঁড়িয়ে আল্লাহর সাথে মুসা আলাইহিস সালামের যে কথোপকথন হয়েছিল, তার গভীরতা কি আমরা কখনো অনুভব করেছি? সেই মুহূর্তে মুসা নবীর হৃৎস্পন্দন কেমন ছিল? যখন মহান রব তার বান্দাকে নাম ধরে ডাকলেন, তখন সেই আওয়াজের ভারে মুসা আলাইহিস সালামের সত্তা কিভাবে কেঁপে উঠেছিল? আজকের এই ভিডিওটি কোনো সাধারণ গল্প নয়। এটি একটি জার্নি, একটি আধ্যাত্মিক সফর, যেখানে আমরা দেখব একজন মানুষ যখন দুনিয়ার সব অবলম্বন হারিয়ে ফেলে, যখন সে নিজেকে সম্পূর্ণ একা মনে করে, ঠিক তখনই কিভাবে আল্লাহর রহমত তাকে ঘিরে ধরে। আজকের এই গল্পে আছে ভয়, আছে শিহরণ, আর আছে আল্লাহর প্রতি ভালোবাসার এক চূড়ান্ত নিদর্শন। তাই অনুরোধ করব, নিজের হৃদয়ের দরজা খুলে দিন এবং ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ এই গল্পের প্রতিটি পরতে পরতে লুকিয়ে আছে আপনার জীবনের জন্য এক বিশাল শিক্ষা। মুসা আলাইহিস সালাম মাদিয়ান শহর থেকে মিশরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। দীর্ঘ পথ, অচেনা পরিবেশ। হঠাৎ রাতের আধারে তিনি পথ হারিয়ে ফেললেন। একে তো অন্ধকার, তার উপর কনকনে শীত। তার স্ত্রী তখন সন্তান সম্ভবা, শারীরিক কষ্টে কাতর। আগুনের খুব প্রয়োজন ছিল, একটু উষ্ণতার জন্য অথবা পথের দিশা পাওয়ার জন্য। মুসা আলাইহিস সালাম চারদিকে তাকাচ্ছিলেন, কোথাও যদি একটু আলোর রেখা দেখা যায়। হতাশা যখন গ্রাস করতে চাইছিল, ঠিক তখনই তিনি দেখলেন বহু দূরে তুর পাহাড়ের দিকে একটা আগুনের কুণ্ডলী জ্বলছে। সাধারণ মানুষের চোখে ওটা ছিল শুধুই আগুন, কিন্তু মুসা আলাইহিস সালামের মনে হল হয়তো ওখানে কোনো কাফেলা আছে, অথবা ওখান থেকে তিনি আগুনের কোনো অংশ নিয়ে আসতে পারবেন, যা দিয়ে তার পরিবার শীত নিবারণ করবে। তিনি তার স্ত্রীকে বললেন, তোমরা এখানেই অপেক্ষা করো, আমি আগুনের মতো কিছু একটা দেখেছি, হয়তো আমি সেখান থেকে কোনো খবর নিয়ে আসতে পারব, অথবা তোমাদের জন্য আগুন নিয়ে আসতে পারব। আপনি কি কখনো ভেবেছেন কেন আল্লাহ মুসা আলাইহিস সালামকে পরিবার থেকে আলাদা করলেন? কেন তাকে একা সেই পাহাড়ের দিকে যেতে হলো? কারণ আল্লাহর সাথে সাক্ষাতের মুহূর্তটি হয় একান্ত ব্যক্তিগত। যখন আল্লাহ কোনো বান্দাকে বিশেষ কোনো দায়িত্ব দেন বা বিশেষ কোনো মর্তাবা দান করেন, তখন তাকে দুনিয়ার সব মায়া, সব পিছুটান থেকে কিছু সময়ের জন্য বিচ্ছিন্ন হতে হয়। মুসা আলাইহিস সালাম যখন পরিবারকে রেখে সেই আলোর দিকে এগোতে শুরু করলেন, তখন তার মনে ছিল শুধুই আগুনের আশা। কিন্তু তিনি জানতেন না, তিনি আগুনের দিকে যাচ্ছেন না, তিনি যাচ্ছেন নূরের দিকে। তিনি যাচ্ছেন এমন এক সত্তার সান্নিধ্যে, যার নূরের তাজাল্লিতে পাহাড়ও ধূলিসাৎ হয়ে যায়। তিনি হাঁটছিলেন, আর সেই আলো ক্রমশ উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছিল। আশ্চর্যের বিষয় হল, সেই আগুন কোনো গাছকে জ্বালাচ্ছিল না, বরং সবুজ গাছের পাতার ফাঁকে সেই আগুন এক অদ্ভুত সৌন্দর্য তৈরি করছিল। আগুনের স্বভাব হল পোড়ানো, কিন্তু এই আগুন ছিল শান্ত, স্নিগ্ধ। এটা ছিল আল্লাহর কুদরতের এক মহিমাময় নিদর্শন। মুসা আলাইহিস সালাম যখন সেই পবিত্র তুয়া উপত্যকায় পৌঁছলেন, তখন এক অদ্ভুত নিস্তব্ধতা তাকে ঘিরে ধরল। মরুভূমির সেই শোঁ বাতাস হঠাৎ থেমে গেল। চারপাশের পরিবেশে নেমে এলো এক পিনপতন নীরবতা, যেন মহাবিশ্বের প্রতিটি কণা শ্বাসরুদ্ধ করে কোনো মহাজাগতিক ঘটনার সাক্ষী হওয়ার অপেক্ষায় আছে। মুসা আলাইহিস সালাম থমকে দাঁড়ালেন।
তার বুকের ভেতরটা কি তখন কাঁপছিল, অজানা এক ভয়ে নাকি আসন্ন কোনো প্রাপ্তির আনন্দে? তিনি বুঝতে পারছিলেন না, কিন্তু তার রূহ, তার আত্মা বুঝতে পারছিল যে সে তার রবের খুব কাছাকাছি চলে এসেছে। হঠাৎ সেই নিস্তব্ধতা ভেঙে চারদিক থেকে, বা বলা ভালো কোনো নির্দিষ্ট দিক ছাড়াই, এক গাম্ভীর্যপূর্ণ আওয়াজ ভেসে এলো। এমন আওয়াজ যা কোনো মানুষের কণ্ঠস্বর নয়, যা কানের পর্দার চেয়ে হৃদয়ে বেশি আঘাত করে। হে মূসা, আমিই তোমার রব। একটু ভাবুন সেই মুহূর্তটির কথা। একজন মানুষ একাকী নির্জন পাহাড়ে দাঁড়িয়ে, আর স্বয়ং মহাবিশ্বের স্রষ্টা তাকে নাম ধরে ডাকছেন, ইন্নী আনা রাব্বুকা, নিশ্চয়ই আমিই তোমার পালনকর্তা। এই আওয়াজ শোনার পর মূসা আলাইহিসসালামের মানসিক অবস্থা কেমন হয়েছিল? ভয়ে তার শরীর কি জমে গিয়েছিল, নাকি ভালোবাসায় চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়েছিল? আল্লাহ তাকে নির্দেশ দিলেন, তোমার জুতো খুলে ফেলো, কারণ তুমি এখন পবিত্র তুয়া উপত্যকায় দাঁড়িয়ে আছো। জুতোর সাথে লেগে থাকে দুনিয়ার ধুলোবালি, দুনিয়ার অপবিত্রতা। আল্লাহর দরবারে দাঁড়াতে হলে, আল্লাহর সান্নিধ্য পেতে হলে দুনিয়ার সব অপবিত্রতা ঝেড়ে ফেলতে হয়। মূসা আলাইহিসসালাম জুতো খুললেন, কিন্তু তার মনের জুতো কি তিনি খুলতে পেরেছিলেন? অর্থাৎ দুনিয়ার ভয়, পরিবারের চিন্তা, সবকিছু কি তখন তুচ্ছ হয়ে যায়নি? আল্লাহ রাব্বুল আলামিন এরপর মূসা আলাইহিসসালামের সাথে এমনভাবে কথা বলতে শুরু করলেন, যেন একজন বন্ধু আরেকজন বন্ধুর সাথে কথা বলছে। কিন্তু সেই বন্ধুত্বের মাঝে ছিল অসীম শ্রদ্ধা আর ভয়ের এক সমিশ্রণ। আল্লাহ তাকে প্রশ্ন করলেন, হে মূসা, তোমার ডান হাতে ওটা কি? আল্লাহ তো সর্বজ্ঞ, তিনি তো জানেন মূসার হাতে কি আছে, তিনি তো জানেন ওটা একটা সাধারণ লাঠি। তবুও কেন তিনি প্রশ্ন করলেন? মূসা আলাইহিসসালাম উত্তর দিলেন খুব সরলভাবে, হয়তো একটু বিস্তারিতভাবেই বললেন, কারণ রবের সাথে কথা বলার সুযোগ কে হারাতে চায়। তিনি বললেন, এটা আমার লাঠি, আমি এতে ভর দিই, এটা দিয়ে আমার ছাগলগুলোর জন্য গাছের পাতা ঝরাই, আর এতে আমার আরও অনেক কাজ চলে। মূসা আলাইহিসসালামের এই সহজ সরল উত্তর প্রমাণ করে, তিনি তখনও বুঝতে পারেননি যে এই সাধারণ লাঠিটি কিছুক্ষণের মধ্যে আল্লাহর কুদরতের এক ভয়ঙ্কর নিদর্শনে পরিণত হতে যাচ্ছে। আল্লাহ আদেশ করলেন, ওটা নিচে ফেলো, হে মূসা। মূসা আলাইহিসসালাম লাঠিটি ফেললেন, আর ফেলার সাথে সাথে সেই মৃত কাঠের লাঠিটি এক জীবন্ত, বিশাল সাপে পরিণত হল। শুধু সাপ নয়, এক ভয়ঙ্কর অজগর, যা নড়াচড়া করছিল আর ফোঁস করছিল। মূসা আলাইহিসসালাম, যিনি ছিলেন একজন শক্তিশালী পুরুষ, তিনি ভয় পেলেন। এটা স্বাভাবিক মানবিক প্রবৃত্তি। তিনি পেছন ফিরে পালাতে চাইলেন, কিন্তু আল্লাহ তাকে ডাকলেন, হে মূসা, এগিয়ে এসো, ভয় পেও না, নিশ্চয়ই তুমি নিরাপদ। এই যে ভয় পেও না, এই আশ্বাস বাণীটি মূসা আলাইহিসসালামের হৃদয়ে কতখানি সাহস জুগিয়েছিল। আল্লাহ যখন বলেন ভয় পেও না, তখন কি আর কোনো ভয় অবশিষ্ট থাকতে পারে? আল্লাহ বললেন, ওটাকে ধরো, আমি ওটাকে আবার তার আগের অবস্থায় ফিরিয়ে দেব। চিন্তা করুন, একটা বিষধর সাপকে খালি হাতে ধরার নির্দেশ। এটা ছিল ঈমানের পরীক্ষা। যুক্তি বলে সাপ ধরলে ছোবল মারবে, মৃত্যু হবে, কিন্তু ঈমান বলে আল্লাহর হুকুম যখন হয়েছে, তখন আগুন ও ফুলের বাগান হতে পারে, সাপ ও লাঠি হতে পারে। মূসা আলাইহিসসালাম যখনই সেই ভয়ের উৎসে হাত দিলেন, সাথে সাথে তা আবার সেই পুরনো লাঠিতে পরিণত হল। এই ঘটনাটি আমাদের কি শেখায়? আমাদের জীবনেও অনেক সময় এমন পরিস্থিতি আসে, যখন মনে হয় সমস্যাগুলো বিষধর সাপের মতো ফনা তুলে আছে। আমরা ভয় পাই, আমরা পালাতে চাই, কিন্তু আল্লাহ যদি আমাদের সাথে থাকেন, তবে সেই ভয়ঙ্কর সমস্যাগুলোই আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তিতে, অর্থাৎ লাঠিতে পরিণত হতে পারে। শুধু প্রয়োজন সেই বিশ্বাস, সেই তাওয়াক্কুল, যা মূসা আলাইহিসসালাম দেখিয়েছিলেন। এরপর আল্লাহ তাকে দ্বিতীয় মোজেজা দেখালেন। হাত বগলের নিচে রেখে বের করতেই তা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে উঠল, কোনো রোগ ছাড়াই, এক অলৌকিক আলো। এই দুটি অস্ত্র, লাঠি এবং আলোকিত হাত দিয়ে আল্লাহ তাকে প্রস্তুত করলেন এক বিশাল মিশনের জন্য, মিশরের ফেরাউনের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। কিন্তু এই কথোপকথনের রেশ এখানেই শেষ নয়। মূসা আলাইহিসসালামের হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা আর দেখার ইচ্ছা এত তীব্র হয়ে উঠেছিল যে পরবর্তীতে তিনি এমন এক আবদার করে বসলেন, যা আর কোনো নবী করার সাহস করেননি। সেই ৪০টি রাত ছিল ইবাদত, সংযম আর প্রেমের এক অনন্য সময়। মূসা আলাইহিসসালাম আল্লাহর সাথে কথা বলছেন, কিন্তু তার চোখ তৃষ্ণার্ত। অবশেষে তিনি সেই ঐতিহাসিক আরজি পেশ করলেন। তিনি বললেন, রাব্বি আরিনি আনজুর ইলাইক, হে আমার রব,
আমাকে দেখা দিন, আমি আপনাকে চক্ষুষে দেখতে চাই। কি সাহস, কি প্রেম! মাটির তৈরি মানুষ, নূরের তৈরি ফেরেশতারাও যাকে দেখার ক্ষমতা রাখে না, সেই মহান সত্তাকে চর্মচক্ষে দেখার আবদার। এই প্রশ্নটি করার সময় মুসা আলাইহিসসালামের কণ্ঠ কি কাঁপছিল না? তিনি কি জানতেন না এটি অসম্ভব? কিন্তু প্রেমের ধর্মই হল অসম্ভবকে চাওয়া। আল্লাহ তার প্রিয় নবীর এই আবদার সরাসরি প্রত্যাখ্যান করলেন না, বরং তিনি তাকে বাস্তবতা বোঝাতে চাইলেন। আল্লাহ বললেন, লান তারানি, তুমি আমাকে কখনোই এই পৃথিবীতে দেখতে পাবে না, কিন্তু তুমি ওই পাহাড়ের দিকে তাকাও। যদি পাহাড়টি তার জায়গায় স্থির থাকতে পারে, তবেই তুমি আমাকে দেখবে। কেন আল্লাহ পাহাড়ের উদাহরণ দিলেন? কারণ পাহাড় হল পৃথিবীর বুকে কাঠিন্য আর স্থিরতার প্রতীক। মুসা আলাইহিসসালাম পাহাড়ের দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ আল্লাহর নূরের সামান্যতম এক ঝলক, বলা হয় সূচের ছিদ্রের পরিমাণ নূরের তাজাল্লি সেই পাহাড়ের ওপর পড়ল। আর সাথে সাথে কি ঘটল? সেই বিশাল মজবুত পাহাড় চোখের পলকে চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলোয় মিশে গেল। পাহাড়ের অস্তিত্ব বিলীন হয়ে গেল। আর এই দৃশ্য দেখে মুসা আলাইহিসসালাম সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। তিনি বেহুশ হয়ে গেলেন। তুর পাহাড়ের সেই কম্পিত মুহূর্তটি কল্পনা করুন। বিশাল পাথরের পাহাড় মুহূর্তের মধ্যে ধূলিকণায় পরিণত হয়েছে, আর আল্লাহর একজন প্রিয় নবী উলুল আজম পয়গম্বর মুসা আলাইহিসসালাম মাটিতে অচেতন হয়ে পড়ে আছেন। চারদিকে তখনও হয়তো সেই ধ্বংসযজ্ঞের ধুলো উঠছে, বাতাসে বারুদের মতো গন্ধ, আর এক অসীম ভীতি ছড়িয়ে আছে পুরো উপত্যকা জুড়ে। আল্লাহর নূরের সামান্যতম প্রকাশ যদি পাহাড়কে ধুলোয় মিশিয়ে দিতে পারে, তবে আমাদের মতো দুর্বল মানুষের রক্তমাংসের শরীর কিভাবে সেই মহিমা সহ্য করবে? জ্ঞান ফেরার পর মুসা আলাইহিসসালামের প্রথম বাক্যটি কি ছিল? তিনি কি অভিযোগ করেছিলেন? তিনি কি বলেছিলেন, কেন আমাকে এত বড় শক দেওয়া হলো? না, তিনি জ্ঞান ফিরে পেয়েই সিজদায় লুটিয়ে পড়লেন এবং বললেন, সুবহানাকা, আপনি পবিত্র, মহান। তুবতু ইলাইক, আমি আপনার কাছে তওবা করছি, এবং মুমিনদের মধ্যে আমি প্রথম। এই ঘটনাটি মুসা আলাইহিসসালামকে এবং আমাদের সবাইকে এক চিরস্থায়ী শিক্ষা দিয়ে গেল। তা হল আল্লাহর মহত্ব এবং আমাদের সীমাবদ্ধতা। আমরা আল্লাহকে এই দুনিয়ার চোখ দিয়ে দেখতে পাব না, কারণ এই চোখের সেই ক্ষমতা নেই। কিন্তু মুসা আলাইহিসসালাম সেই দিন যা অনুভব করেছিলেন তা ছিল দেখার চেয়েও অনেক বেশি শক্তিশালী। তিনি অনুভব করেছিলেন রবের অসীম ক্ষমতা, যা ভয় আর ভালোবাসার এক মিশ্রণ তৈরি করে। মুসা আলাইহিসসালামের জীবনের এই দুটি ঘটনা, প্রথমবার আগুনের সন্ধানে গিয়ে নবুয়াত পাওয়া এবং দ্বিতীয়বার আল্লাহকে দেখার আবদার করে পাহাড় চূর্ণ হতে দেখা, আমাদের জন্য আজ এই আধুনিক যুগে বসে কি বার্তা বহন করে? আমরা তো আর তুর পাহাড়ে যেতে পারব না, আমরা তো আর সরাসরি আল্লাহর আওয়াজ শুনতে পাব না। তাহলে আমাদের জন্য তুর পাহাড় কোনটি? আমাদের জন্য তুর পাহাড় হল আমাদের সালাত বা নামাজ। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাতু মেয়ারাজুল মুমিনিন, নামাজ হল মুমিনের জন্য মেয়ারাজ বা আল্লাহর সাথে সাক্ষাতের মাধ্যম। মুসা আলাইহিসসালাম যেমন তুর পাহাড়ে জুতো খুলে আদব রক্ষা করেছিলেন, আমাদেরও নামাজের পাটিতে দাঁড়ানোর সময় দুনিয়ার সব চিন্তা, সব অহংকার, সব ব্যস্ততার জুতো খুলে ফেলতে হয়। যখন আমরা বলি আল্লাহু আকবার, তখন আমরা আসলে ঘোষণা করি আল্লাহ মহান, আর বাকি সব কিছু তুচ্ছ। কিন্তু আজ আমাদের অবস্থা কি? আমরা নামাজে দাঁড়াই, কিন্তু আমাদের মন পড়ে থাকে বাজারের হিসেবে, অফিসের ফাইলে বা ফেসবুকের নোটিফিকেশনে। আমরা সিজদায় যাই, কিন্তু আমাদের হৃদয় কি কাঁপে? মুসা আলাইহিসসালামের মতো কি আমাদের মনে হয় যে আমরা রবের সামনে দাঁড়িয়ে আছি? আল্লাহ যখন মুসা আলাইহিসসালামকে জিজ্ঞেস করেছিলেন, তোমার হাতে ওটা কি? আল্লাহ চাইছিলেন মুসা তার উপর নির্ভরশীলতা ছেড়ে একমাত্র আল্লাহর উপর ভরসা করে। আজ আল্লাহ যেন আমাদের নীরব ভাষায় জিজ্ঞেস করছেন, তোমার হৃদয়ে ওটা কি? তোমার হৃদয়ে কি দুনিয়ার মোহ, টাকার লোভ, নাকি অবৈধ সম্পর্কের নেশা? তুমি কি এগুলোকে আঁকড়ে ধরে আছো, যেমন মুসা তার লাঠি ধরেছিলেন? আল্লাহ চান আমরা যেন এই সব মিথ্যা অবলম্বন ছুঁড়ে ফেলি। তবেই আল্লাহ আমাদের জীবনকে আলোকিত করবেন, যেমন তিনি মুসা আলাইহিসসালামের হাতকে আলোকিত করেছিলেন। ভিডিওটি শেষ করার আগে একটি গভীর চিন্তার খোরাক দিতে চাই। মুসা আলাইহিসসালাম আল্লাহকে দেখার জন্য ব্যাকুল ছিলেন, আর আমরা
আমরা কি কখনো সেই ব্যাকুলতা অনুভব করি? জান্নাতে মুমিনদের সবচেয়ে বড় পুরস্কার হবে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার বা সাক্ষাৎ। যেদিন আল্লাহ তার নূরের পর্দা সরিয়ে দেবেন, সেই দিনের আনন্দ জান্নাতের সব সুখকে ম্লান করে দেবে। আপনি কি সেই দিনটির জন্য প্রস্তুত হচ্ছেন, নাকি ক্ষণস্থায়ী এই দুনিয়ার মরীচিকার পেছনে ছুটে সেই অনন্তকালের সাক্ষাৎকে ভুলে আছেন? মনে রাখবেন, আমাদের জীবনের প্রতিটি সমস্যা, প্রতিটি অন্ধকার রাত, সেটা হতে পারে বেকারত্ব, হতে পারে অসুস্থতা, হতে পারে প্রিয়জনের বিচ্ছেদ, এগুলো আসলে আমাদের জন্য একটি তুয়া উপত্যকা। এই অন্ধকারেই আল্লাহ আমাদের ডাকছেন। তিনি আমাদের পরীক্ষা নিচ্ছেন। তিনি দেখতে চান আমরা কি আগুনের ভয়ে পালিয়ে যাই, নাকি ঈমানের লাঠির ভর দিয়ে তার রহমতের আশা করি। মুসা আলাইহিসসালামের মতো আমাদেরও বলতে হবে, আমার রব আমার সাথে আছেন, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন। আসুন আজকের এই মুহূর্ত থেকে আমরা নতুন করে নিয়ত করি। আমরা আমাদের ইবাদতকে কেবল অভ্যাসে পরিণত করব না, বরং প্রতিটি নামাজকে আল্লাহর সাথে কথোপকথনের মাধ্যম হিসেবে গড়ে তুলব। যখনই জীবনে হতাশা আসবে, মনে করব মুসা আলাইহিসসালামের সেই একাকী রাতের কথা। আল্লাহ যেমন মুসাকে সাহায্য করেছিলেন, তিনি আপনাকেও সাহায্য করবেন। কারণ তিনি শুধু মুসার রব নন, তিনি আপনার রব, আমার রব, তিনি রাব্বুল আলামিন। আপনার জীবনের অন্ধকার কি আপনাকে খুব বেশি ভয় দেখাচ্ছে? তাহলে চোখ বন্ধ করে একবার হৃদয়ের গভীর থেকে ডাকুন তাকে। তিনি শুনছেন, তিনি আপনার খুব কাছেই আছেন। হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় মোজেজাটি ঘটার অপেক্ষায় আছে, শুধু আপনার একটু বিশ্বাসের অপেক্ষা। আল্লাহ আমাদের সবাইকে মুসা আলাইহিসসালামের মতো দৃঢ় ঈমান এবং আল্লাহর প্রতি গভীর ভালোবাসা দান করুন। আমাদের শেষ পরিণতি যেন হয় জান্নাতুল ফিরদাউস, যেখানে আমরা আমাদের রবকে কোনো বাধা ছাড়াই দেখতে পাব। আপনার যদি মনে হয় এই ভিডিওটি আপনার ঈমানকে সামান্য হলেও নাড়া দিয়েছে, তাহলে এটি শেয়ার করে আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। হয়তো আপনার একটা শেয়ারে অন্য কারো জীবন বদলে যেতে পারে, আর সেটাই হতে পারে আপনার নাজাতের উসিলা। এমন আরও ইমোশনাল এবং শিক্ষণীয় ইসলামিক ভিডিও পেতে আখিরাতের পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে, ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের ছায়ায় নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আখিরাতের পথ, সত্যের সন্ধানে জান্নাতের পথে।